নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম হলো গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ওই গুনাহগারের মধ্যে সর্বোত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি অধিক পরিমাণে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহগার বান্দাদের মধ্যে সেই হলো সবচেয়ে উত্তম যে বান্দা গুনাহের পরে তওবা করে। গুনাহের পরে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি মহব্বত করেন। যে বান্দা ভুল বোঝার পরে কোন সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে, কোন সন্তান যদি বাবার সাথে মার সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার পরে মা বাবা বড় রাগান্বিত হয়ে যায়, বড় অসন্তুষ্ট হয়ে যায় সন্তানের উপর। ওই সন্তানটা যখন নিজের ভুল বোঝার পর, নিজের অপরাধ বোঝার পর মা বাবার পায়ে ধরে চোখের পানি ফেলায়া যখন কান্না করে, আল্লাহর কসম, তখন ওই মা বাবা এত পরিমাণে খুশি হয়ে যায়, তার উপর যে রাগান্বিত ছিল ওই রাগটার সাথে সাথে মা বাবা ভুলা যায়। ঠিক কিনা বলে? ওই মা বাবা ভুলা যায়, শুধু ভুলা যায় না, বরং ওই সন্তানটাকে মা বাবা এত পরিমাণে মহব্বত করে, এত পরিমাণে আদর করে যে মা বাবা বেয়াদবি করার আগে যতটুকু মহব্বত ছিল তার থেকে বেশি মহব্বত জন্মায়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার নিকট খাঁটি দিলে তওবা করে গুনাহে পড়ে, তো আমি আল্লাহ এত পরিমাণে বান্দার উপর খুশি হয়ে যাই যে ওই বান্দার নামটা মুত্তাকি মুমিন বান্দার কাতারে লেখা দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার গুণ হলো অধিক পরিমাণে তওবা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান নুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। মুমিন বান্দার গুণ হলো সবচেয়ে উত্তম বান্দা হলো তারা যারা আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার থাকে। বলেন সুবহানাল্লাহ। যারা আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার থাকবে সেই হলো প্রকৃতপক্ষে মুমিন বান্দা, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা। এজন্য নামাজের পরে ইস্তিগফারের আমল চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ার পর সারাদিন সে কাজ কর্ম করলো, আবার যখন যোহরের ওয়াক্ত চলে আসে ওই বান্দা যদি যোহরের নামাজ আদায় করে, ফজর থেকে যোহর পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করার কারণে ফজর থেকে যোহর পর্যন্ত বান্দার আমলনামায় যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কারণে তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন ফজরের নামাজের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট খাঁটি দিলে খাঁটি অন্তরে ফরজ নামাজ পড়িয়া ওই বান্দা যখন অন্তর দিয়া তাওবা নাসুহা তথা ইস্তিগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ সবগুলি maaf করে দেয়। সবগুলি গুনাহ আল্লাহ maaf করে দিবেন যদি আপনি ইস্তিগফারের আমল করেন। এজন্য নবী বলেন, তোমরা অধিক থেকে অধিক পরিমাণে ইস্তিগফার করো, এত পরিমাণে ইস্তিগফার করো যাতে করে তোমার আমলনামা শুধু ইস্তিগফারই থাকে। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল বেশি পরিমাণে থাকে। এজন্য আমাদের উচিত ইস্তিগফার বেশি থেকে বেশি পরিমাণে করা। পারবো না ইনশাআল্লাহ?